জানো না মন খালে দিলে থাকে নমিন জল শুকালে। হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব আব্দুল লতিফ আবার চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আমাদের প্রেজেন্ট গসিপ অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানটি বাংলাদেশে থাকতে আমি রেগুলার করতাম এবং এই অনুষ্ঠানে আমি আমন্ত্রণ জানাই প্রেজেন্ট কুইনদের বা প্রেজেন্ট রিলেটেড বিভিন্ন যারা জড়িত থাকেন তাদেরকে, অর্থাৎ কোরিওগ্রাফার, অ্যারেঞ্জার, প্রেজেন্ট কুইন এবং তাদেরকে, এবং আমরা জানতে চেষ্টা করি বিউটি প্রেজেন্টটি কী হয়, কিভাবে উইন করা যায়, এর ইনসাইড এবং আউটসাইড। এবং বরাবরের মতো এবারও আমার গেস্ট হয়ে এসছেন একজন প্রেজেন্ট কুইন, এবং সে শুধু প্রেজেন্ট কুইন না, সে হচ্ছে একজন ইন্টারন্যাশনাল প্রেজেন্ট কোচ, প্রেজেন্ট ট্রেনার, কোরিওগ্রাফার, ফ্যাশন মডেল, এবং বাংলাদেশ জয় করে সে এখন পৃথিবীর সেরা সেরা বিউটি প্রেজেন্টের সাথেও কাজ করছেন রেগুলারলি, এবং তিনি এখন আছেন দুবাইতে আমাদের স্টুডিওতে। সো তিনি আর কেউ নন, নান আদার দেন তাসনুবা রাইসা। রাকা, ওয়েলকাম টু আওয়ার শো প্রেজেন্ট গসিপ। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর করে তুমি পরিচয় করিয়ে দিচ্ছিলে অডিয়েন্সকে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। অ্যান্ড অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে ইনভাইট করার জন্য। এটা আসলে অনেক ইম্পর্ট্যান্ট একটা অনুষ্ঠান, বিশেষ করে বিউটি কুইন্সদের জন্য। আমরা তাদেরকে হয়তো বা জাস্ট অন ক্যামেরায় দেখি, বাট তাদের লাইফ সম্পর্কে আমাদের খুব ডিটেলসে জানা হয়ে ওঠে না। সো এই অনুষ্ঠানটার মাধ্যমে আশা করছি অডিয়েন্সরা পেজেন্ট কুইনদের লাইফ সম্পর্কেও জানতে পারবে। ডেফিনেটলি। এবং আমরা জানি যে তাসনুবা রাইসা বাংলাদেশের মডেল, এবং তিনি এখন দুবাইতে কাজ করছেন এবং বেশ জোরে সোরে কাজ করছেন। সো তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। আমরা প্রথমে জেনে নেই তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি। আর ফেসবুক আইডি রাকা জামান, আর ইনস্টাগ্রাম আইডি তাসনুবা রাইসা, আর আমার গ্রুমিং ক্লাসের যে আইডিটা সেটা হচ্ছে গ্ল্যাম বাই তাসনুবা রাকাজ। ওকে, আমরা গ্ল্যাম বাই তাসনুবা রাকাজ সম্পর্কেও জানবো। তার আগে আমি দর্শকদের একটু বলে নিতে চাই যে আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যেসব ইনফরমেশন জানতে পারছেন না, সেগুলোই কিন্তু মূলত আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানবো। তো আমরা চলে যাই আমাদের গল্পে। প্রথমেই আমি জানতে চাই তাসনুবা রাইসা, তোমার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম এবং বেড়ে ওঠা, আমার গ্রামের বাসা তো কুষ্টিয়া, কিন্তু আমার জন্ম নানু বাসায়, সেটা হচ্ছে রংপুর সৈয়দপুরে। আচ্ছা, তো আমার সৈয়দপুর এবং বদরগঞ্জ এই দুটো মিলে আমার বেড়ে ওঠা। সৈয়দপুর এবং বদরগঞ্জ। এবং তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? আমি ছোটবেলায় আমার নার্সারি ছিল হচ্ছে চেতনা বিদ্যানিকেতনে। আচ্ছা, চেতনা বিদ্যানিকেতনের কোনো স্টুডেন্ট, রাকার ক্লাসমেট কি এই অনুষ্ঠানটি দেখছেন? তাহলে কমেন্টস করে আমাদের জানান যে আপনাদের কেমন লাগলো, আপনার সাথে রাকার সম্পর্কটা কেমন ছিল। তাদের মনে থাকবে না, তারা অনেক ছোট ছিল তখন, প্লে নার্সারি। তুমিও তখন অনেক ছোট ছিলে না? আচ্ছা, তারপর তোমার ওখান থেকে স্কুল থেকে কলেজ? দেন আমি স্কুলে বদরগঞ্জ মডেল স্কুলেও ছিলাম। তারপর আমি মুভ করি সৈয়দপুরে তুলসীরাম প্রাথমিক বিদ্যালয়ে। তারপরে হাই স্কুল ছিল আমার সৈয়দপুর পাইলট হাই স্কুল, দেন কলেজ সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, দেন ভার্সিটি হচ্ছে রংপুর গভর্নমেন্ট কলেজ। ওকে, তোমার পরিবারে কে কে আছে বা ওই সময় কে কে ছিল, তাদের সম্পর্কে যদি একটু আমাকে বলো, সৈয়দপুরে থাকার সময় তোমার। সৈয়দপুর বদরগঞ্জ মিলে আমার দাদু দাদি ছিলেন। আমার দাদু এখন আর নেই। মানে তুমি কি দাদুর ফ্যামিলিতে বড় হয়েছো? মানে দাদু এবং নানুর ফ্যামিলি, দাদু এবং নানুর ফ্যামিলিতে তোমার বেড়ে ওঠাটা হয়েছে। আচ্ছা, এটাই সৌভাগ্য কিন্তু অনেকের হয় না, এবং যাদের হয় তারা কিন্তু সেই মোমেন্টটাকে সবসময় মনে রাখেন, কারণ দাদা দাদুর হাতে বড় হওয়া কিন্তু খুবই আনন্দের ব্যাপার, কারণ তাদের কাছে অনেক ধরনের আবদার করা যেত না। তো তোমার প্রিয় কে ছিল, দাদু নাকি নানু? আমার দাদু ভাই। মানে আমি আম্মুর কাছে থাকতাম না, আমি সারাক্ষণ আমার দাদুর কাছে। আমার দাদু একজন লাইব্রেরিয়ান ছিলেন। ইভেন আমার দাদুর বুক ডিপু ছিল, সবাই এক নামেই চিনে, বদরগঞ্জে গফুর বুক ডিপু। সো শুধু লাইব্রেরি না, মানে পুরো বুক ডিপু। সো আমার দাদু অনেক জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন, সে আমাকে গল্পের বই পড়ে শোনাতেন ছোটবেলায়। তারপর দাদুর প্রত্যেকটা জিনিস আমি অনেক মিস করি, যেহেতু দাদু এখন আমার লাইফে আর নেই। তো দাদুকে অনেক মিস করি আমি, আর দাদুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আচ্ছা, তো তুমি তো মিডিয়াতে কাজ শুরু করছো। সো তুমি এই মিডিয়াতে
আসার আগ্রহটা তোমার আসলে কিভাবে হলো? মানে এটা কি তুমি ছোটবেলা থেকেই নাকি বড় হয়ে হুট করে চলে আসলে? নাকি মানে কিভাবে এটা আসলে নিশ্চয়ই সবাই একটু জানা দরকার। মিডিয়া তো ছোটবেলায় বুঝতাম না। ইভেন তখন তো অনেক ছোট, তখন তো ইন্টারনেট বলেও কিছু ছিল না, এত কিছু বুঝতামও না। কিন্তু ছোটবেলায় আমাদের বাসার সামনেই বদরগঞ্জে, আমি তখন অনেক ছোট, ক্লাস 1 এ পড়ি বা একদম প্লে নার্সারিতে যখন ছিলাম, কথা বলতে পারি কেবল। তখনই আমাদের বাসার সামনে একটা গানের স্কুল ছিল। সেখানে আমার দাদি আমাকে নিয়ে যেত। সেখানে আমি ছোটবেলায় আয়তবে সহচুরি এই গানগুলো, মানে ছোটবেলার সারগাম, এই গানগুলো করতাম একদম ছোটবেলায়। আর তারপরে আমার গানের প্রতি আগ্রহটা হয়, সেটা হচ্ছে আমার আব্বু কারেন্ট চলে গেলে আমরা ছাদে চলে যেতাম, আব্বু গিটার বাজিয়ে গান করতো। ওয়াও! তো সেখান থেকে আমার গানের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়। ইভেন আমার আম্মু সিঙ্গার হতে চেয়েছিল, হতে পারেনি। সেই ক্ষেত্রেও হচ্ছে আম্মু চাইতো যে আমি যেন সিঙ্গার হই, আব্বু আম্মু দুইজনেই তারপর চাইতেন তোমার কি খুব কোনো করে। মানে একাডেমিক শিক্ষার কি সুযোগ হয়েছে গানের ব্যাপারে? ওই একদম ছোটবেলায় বাসার সামনে দাদি নিয়ে যেত। দেন আমার সৈয়দপুরে চলে আসার পরে আমি আবার ক্লাস 7 এ যখন 7 এ থাকাতে আমার উচ্চাঙ্গ সঙ্গীতটা আবার শুরু করি শাহজাহান বয়াতি স্যারের কাছে। তিনি এখন আর নেই। আচ্ছা। তো আমার গুরু ছিলেন শাহজাহান বয়াতি স্যার এবং জান্নাত স্যার। কতদিন ধরে এটা চললো তোমার গানের চর্চাটা? গানটা আমার এখনো ক্লাস করছো? এখন তো বাসায় টুকটাক পিয়ানো একটু প্লে করি মাঝে সাঝে। আচ্ছা। তাছাড়া গান আমি স্টার্ট করি ক্লাস 7 এ, 7, 8, 9, 10 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টারমিডিয়েটে। আচ্ছা, তো গানটা ওই সময় যে তুমি যে শুরু করলে গান গাইলে, তোমার বাবা গিটার বাজিয়ে গান গাইতো, তুমি গান শিখলে, তো ওই সময়কার কোন একটা গান কি তুমি দর্শকদের একটু শোনাতে পারবে এখন একটা গান? আমার আব্বু তো কুষ্টিয়ার, সো লালন ভক্ত ছিলেন। সে অনেক আধ্যাত্মিক ধরনের গান পছন্দ করতেন, বিশেষ করে লালন সঙ্গীত। তো আচ্ছা। আমার আব্বু আমাকে যেটা শিক্ষা দিতেন, যে গানটা আমাকে অর্থসহ বুঝিয়ে দিতেন, সেটা আমি অবশ্যই শেয়ার করতে চাই সবার সাথে। আচ্ছা। ইভেন এটা আমি আমার অডিয়েন্সদেরকেও ডেডিকেট করতে চাই, যেটা আমার আব্বু আমাকে ডেডিকেট করতো। ওকে, তাহলে আমরা শুনি গানটা একটু। তুমি দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। জানো না মন খালে দিলে থাকে না মিন জল শুকালে, জানো না মন খালে দিলে থাকে না মিন জল শুকালে, কি হবে আর আধার দিলে শুকনা মোহনায়, সময় গেলে সাধন হবে না। আসলে বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ তোমার গানের গলা। কি মিষ্টি, কি মিষ্টি, কি